চিনি না। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। মসজিদের মধ্যে যে ফাপ কাজ করছে, এটা অন্যায় কাজ করছে। 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। যে মসজিদে বিয়ে হইছে বাড়িতে হবে আমি করেছি। এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। এটা কি কোনো ক্ষতি? এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন, দরকার নেই বলা উচিত। যেহেতু একটা পেজ নাই জায়গা, এটা পেজটা খেলে আমি আমার ঢুনে ধর্ষণের অভিযোগ করতেছে। এটা আমার কথা শুনেন, যদি তাহলে করুক, হয় না তাহলে আমার মেডিকেল করুক করে আমার ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আর একজনের মাধ্যমে। আপনি বইলা দিলেই তো হয়, আর তো বিপদ নেওয়ার দরকার নাই। নামটা বললে আপনারা লোকেরা চিনবেন, চিনলে তো ভালো। এটা আমরা কিছু বলতেছি না, এখন শুনেন তারা কিছু বলতেছি না। এখন যদি এই লোকটাকে রাখছেন, এই লোকটা দিছে এটা হচ্ছে ওয়ার্দার উত্তরের মসজিদের ইমাম সাহেব দিছে। উনিও তো বলছে, উনি কত আলেম, উনিও তো ওনার নাম্বারে ফোন দেন, উনিও তো বলছে যে ইল্লা হয় নাই। যদি একবারও সহবাস যদি জামাই সাইডা দেয়, বেটা সাইডা দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। ওখানে এটা কি অপরাধ না? তাহলে আগের স্বামী কি কার সাথে হিল্লা হয়েছিল বলে দিলে তো আপনার ঝামেলা শেষ। এটা আমি বলবো, সমস্যা নাই। এটা বলেন, তোমার সাথে বলবো না, সবার সাথে বলবো। আমি তো একটা মানুষ একটা মানুষের আচ্ছা সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, সমস্যা নাই। কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমি সমস্যা। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। হিল্লার ব্যাপারে পরে মনে করেন আনছে, পরে আমি বিয়া ভরাই দিচ্ছি। আপনি পড়াইছেন? এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতেছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি। আপনারা আশিকে বিয়ে করছে, আপনি বিয়ে করাইছেন কি? আশিকের সাথে হইছে, আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে 100% চাবিটা তুমি তালা মারি থাকো বাসায়, তুমি মসজিদের বারান্দা তালা মারতা না? তালা মারি, তালা মারি চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক। আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন, এটা ঠিক আছে। এটা আমার কামই নেই শেষ। আমি যদি ভাইসা যাই তাহলে তোর করে। মসজিদের মধ্যে যে ফাপ কাজ করছে, এটা হে খুব অন্যায় কাজ করছে। বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে। পরে আমি আইসা পড়ছি, এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুর। আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হয়েছে, হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাহিরা একজন হুজুর আছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নেই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি। পরে আমি এটা তো অনদেখা তালাক কিন্তু হয় না। আমি জানি যে এতটুক 3 জন সাক্ষী লাগে বিয়েতে, যেভাবে 3 জন সাক্ষী লাগে, এবং আবার বিয়েতে 3 জন সাক্ষী লাগে, আবার সাউন্ড দিতেও কিন্তু 3 জন সাক্ষী লাগে। তো আপনি আমার সামনে তো কোনো সাউন্ড হয়েছে না, আপনি কি তালাক দিছেন? হ্যাঁ আমি তালাক দিছি। পরে এটা কথার কাটাকে পরে হে কইছে যে না তোমার আমি তালাক দিছি। আমি শুনছি না। এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যন্ত সে পরে বলছে যে না, এটা আঙ্গ ফাঁপ হইতেছে, এটা চলতো না। এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে, দেশের বাড়িতে পরে মানুষও শুনলে অনেক খারাপ দেখা যায়, যে অমুক বউ সাইড মান সম্মানের ব্যাপার স্যাপার পরে অনেক খারাপ দেখা যায়। এই কারণে হের চাচাতো ভাইয়ের লগে শেয়ার করলো,
ভাই আমি তো ভুল একটা করে আলাইছি, ওর সামনে তো আমি কইছি না, আমি ভুল একটা করে আলাইছি, এই এলাকার তো এটা করম যাইতো না, কিন্তু তুমি যখন তো ওইখানে থাকো তাহলে তোমার বোনেরে ফাড়াই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করে দাও, যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো। পরে কাছে দাও, ফাড়াই দাও। পরে ফাড়াই দেওয়ার পরে আমি আসছি, এখানে আসার পরে কয়েকদিন হে অনেক হুজুরের কাছে গেছে, হুজুরেরা মানে হে ইয়ে করে কয় না। পরে হে এই হুজুরের কাছে পরে আমার চাচাতো ভাই শুনে হেরে এই হুজুরের খোঁজ খবর নিছে আসি কি। পরে উনির কথা হে শুনে হেরে রোজার একদিন আগে পরে আমারে বলছে যে তুমি অমুক জায়গায় যাও। পরে আমারে ঠিকানা দিছে, আমি ঠিকানা অনুযায়ী গেছি, ও আমার পাশে আসিল। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে, তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। তো এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করুম। পরে আমার স্বামী ফাটাইছে, পরে কইতেছে যে ঠিক আছে, তে এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি, আমি দেখা যাক কি করা যায়। পরে কয় আমরা এরকম একজন মহিলা আইছে, আমাদের কাছে অনেকটি মহিলা আসে, এরকম একটা মহিলা আইছে, পরে একটা মুরব্বী ধরে বিয়ে পড়াই দিছি। দেওয়ার পরে ওই মুরব্বী ওই বউটা কিন্তু দিছে না, আজও পর্যন্ত ঘর সংসার করে, এরকমও আছে। দেখেন আপনার স্বামীর সাথে কথা বলেন। পরে আমি আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আপনি কি করবেন বলেন, আপনি পারবেন কিনা। পরে সে বলছে যে আচ্ছা দেখা যাক, আপনার সাথে আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলেন। আর আমি ওনার সাথে আবার ফোন করছে, আমিও ফোন করছি, হুজুর এখন কি করা, আমি তো বাসায় দেশের বাড়িতে যাব। পরে বলছে যে ঠিক আছে, আমি তো অনেক জায়গায় আছি, পরে আপনার সাথে কথা বলি। এই কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিয়া বলছে যে আমি একজন আলেমের সাথে কথা বলছি, আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না, আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ি। আমার দেশের বাড়ি নোয়াখালী। পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে, আমাকে উনি দেশের বাড়িতে থাকে। পরে আপনি এখানে কার কাছে আসছেন, আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে আসছি। পরে আচ্ছা ঠিক আছে, তাই আপনি আমার চাচাতো ভাই ও বলে যে তাড়াতাড়ি হুজুর রোজার আগে শেষ করে দেন, উনি তো বাড়িতে যাবো গা। পরে প্রথম রমজানের দিন পরে হুজুরে কইছে যে তো তাইলে আসেন, তো আমি লোক পাইতেছি না। পরে লোক পাইতেছেন না, তাহলে আমার কথা প্রকাশ করিয়েন না যে আমি এই কাজটা করে দিই। আপনি যখন তো আমারে কাকে তুমি করে কইছেন, তা আমি এই কাজটা করে দিই। তখন আমার চাচাতো ভাই উনারে বিশ্বাস করছে যে থাক, কোন জায়গায় আবার লোক খুঁজবো, হুজুরে যখন তো বলছে হুজুরে এই কাজটা করে দিব, তো অসুবিধা নেই। পরে প্রথম রোজার দিন উনি আবার ফোন দিছে, দিয়া কইছে যে তারাবির পরে আপনি আসেন। পরে আমি তারাবির পরে উনার লইয়া আমার চাচাতো ভাইরে বলছি, আমাকে ভাই চলেন যাই, ও বলছে যে যাইতো। পরে